নবমুসলিম মানুষ এসেছি আপনাদের সামনে ইসলাম নিয়ে। বাপদাদার লেখা বেদ, রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ্ ভাগবত গীতা, রাজভোগ আর কালীভোগ নামক গ্রন্থ নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। খ্রিস্টানদের ইঞ্জিল নামক গ্রন্থ, বৌদ্ধদের ত্রিপিটক নামক গ্রন্থ নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। আজকে আপনাদের সামনে আমি এসেছি আল্লাহ তাআলার কোরআনে হাকিম, নবীর সুন্নাহ নিয়া যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করবার মতো, শোনাবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এখানে এসে খুশি না বেজার? খুশি না বেজার? হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করেছি, ডিগ্রিধারী একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি। আল্লাহ তাআলা এক ব্রাহ্মণ পরিবারে আমাকে পাঠিয়ে দুনিয়ার মুসলমানকে বুঝাইতে চান, ও দুনিয়ার মুসলিম জাতি শোনো, আমি আল্লাহর ক্ষমতা কত জানো? আমি আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। আমি আল্লাহর মতো বড় দ্বিতীয় জন আর দুনিয়ার জমিনে, আসমান আর জমিনে নাই। আল্লাহ কত বড়, এই বড়ত্ব বুঝানোর জন্য আল্লাহ তাআলা আমার মতো গোলামকে ব্রাহ্মণের ঘরে পাঠিয়ে, ব্রাহ্মণ পরিবারে পাঠিয়ে আপনাদের সামনে ঈমান নামক দৌলত হেদায়েত। এ দুনিয়া মিছে মায়া বলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মনকে আপন, আর কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবেতে। শোনো জামি বাতু গুয়ম কে গুলতা জানো মিমানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগারু নমি মানাদ। দীপ্ত কণ্ঠে জামি কহে, ফুলতা যা কি রই কখনো, একরাত কি দুরাত রহে, ভুল বুঝিস না তোর জীবন। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। করোনা মহামারীর দোয়া উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজ সমাপনী দিন 22 নভেম্বর 2021 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুহাজ্জাজ মুকররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমাবাসী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় শ্রবণরতা আমার মা ও বোনেরা, সৃষ্টির মহাস্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, যাচাই ছাঁটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, সমস্ত প্রকার গুনাহের থেকে আলাদা করে
বড় মোহব্বত করে ভালোবেসে কোরআন সুন্নাহর মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে, জান্নাতের টুকরা বাগানে, ওলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসবার জন্য, বসবার জন্য, আমি অধমকে কিছু বলবার জন্য, আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নিয়ামতের সকল আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাত সকল উচ্চারণ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকলাইন শাফিউল মুজনিবিন খাতামান নাবিয়্যিন পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। পবিত্র কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়তের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি খুব কষ্ট হয়ে যায়? প্যান্ডেলের চারপাশ দিয়ে যারা দাঁড়িয়ে আছেন, একটু বসা যায়? এটা কোরআনের মাহফিল, এটা কি সাপ খেলা দেখাচ্ছি এখানে? এটা সাপ খেলা দেখানোর জায়গা? তো কোরআনের একটা ইজ্জত আছে না, সম্মান আছে না? বলে হুজুর আপনার কাছে থাকতে পারে, আমরা মুসলমানের সন্তান, আমাদের কাছে নাই, এরকম নাকি? আজীব ঘটনা। আরে ভালো লাগবে না, আসবেনই না, দরকার নেই আপনার মতো শ্রোতার। এসে কোরআনের মহব্বতে আসবেন আর কোরআনকে অসম্মান করবেন, এটা কেন? আপনি মুসলমান না? আপনি মুসলমান। কোরআন যদি আপনি মহব্বতই করে থাকেন, নবীর সুন্নাহকে যদি আপনি ভালোই বেসে থাকেন, তো কোরআন সুন্নাহর মজলিসে দাঁড়িয়ে কেন? আরে দাঁড়িয়ে তো থাকে কেবলমাত্র মমতাজ যখন আসে, যখন সীমা সরকার, আবাল সরকারেরা আসে, আবাল সরকার বলে বলছি না, আবুল সরকারেরা আসে, যখন নার্গিজের মতো নর্তকীরা আসে, তখন আপনারা দাঁড়ায় দাঁড়ায় শুনবেন। ওইটা বসার জিনিস না, ওখানে দাঁড়াই শুনতে হয়, দাঁড়াই শুনেই মজা পাওয়া যায়। কিন্তু কোরআন আর সুন্নাহ তো এমন এক জিনিসের নাম যেটা দুনিয়াতে এসেছে আল্লাহর রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোরআন সুন্নাহ দুনিয়াতে আসছে কিসের জন্য? রহমত হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রহমতের জন্য কোরআন আর সুন্নাহ দুনিয়াতে পাঠিয়েছে। তো এই কোরআন সুন্নাহ আপনি সাপ খেলার মঞ্চের মতো, নর্তকীদের নাচনেওয়ালার মঞ্চের মতো দাঁড়ায়া দাঁড়ায়া শুনবেন, এটা কি কোরআনের মহব্বত, কোরআনের সম্মান? আজীব ঘটনা। আল্লাহ, হুজুর আসছি তো, আসলে যদি বয়ান ভালো লাগে তাইলে না বসবো, এর আগে বসবো কেন? কি শুনছি আপনি জন্মসূত্রে মুসলমান না, ব্রাহ্মণের বাচ্চা, আপনি নাও মুসলিম, আপনার বয়ান কি শুনবো? আগে শুনে দেবি, যদি মজা লাগে তাহলে বইতাম, মজা না লাগলে যাইতাম। কি ঠিক না? সাপুরেরা সাপ শিকার করে কি অস্ত্র দিয়া? কি দিয়া? বিনবাসী দিয়া।
কোন সাপ শিকার করে? ধরা সাপ? হ্যাঁ, বিষাক্ত সাপ। যেই সাপের বিষ আছে সেই সাপ শিকার করতে বিনবাসীর প্রয়োজন হয়। যেই সাপের বিষ নেই সেই সাপের শিকার করার জন্য বিনবাসীর প্রয়োজন হয়। এরকমই এক ভদ্রলোক হঠাৎ করে দেখে বাড়ির উঠানে একটা ইঁদুরের গর্তের মধ্যে একটা সাপ ঢুকতেছে। কি করতেছে? সাপ একটা গর্তের মধ্যে ঢুকতেছে। দেখেই তো মালিকের মাথা গরম, কয় সর্বনাশ, এসব ধরা দরকার, নাহলে যে কোনো সময় কাউরে না কাউরে সবল মারতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, বিপদ হয়ে যেতে পারে। কি ঠিক না? বাড়ির মালিক এখন সাপুরের ফোন দিয়ে কয়, সাপুরে, আমার বাড়িতে একটা সাপ আছে, তুমি যদি এই সাপটা ধরে দিতে পারো তোমাকে উপযুক্ত পুরস্কার দেব, হাদিয়া দেব। সাপুরে কয়, সত্যিই কি সাপ আছে? আপনি কি সাপ দেখছেন? কয়, হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি ইঁদুরের গর্তে সাপটাকে ঢুকতে। তা শোনার পরে সাপুরে কয়, ঠিক আছে, আপনি খেয়াল রাখেন সাপ যেন বের হয়ে দৌড় না দেয়, আমি আইতেছি। তো সাপুরে তড়ি ঘড়ি করে আর দেরি না করে ওই আল্লাহর বান্দার বাড়িতে এসে হাজির। বলে, কোথায়? এই যে এই গর্তের মধ্যে সাপ ঢুকছে, আমি নিজের চোখে দেখেছি। তখন সাপ তো শিকার করা দরকার, ধরা দরকার। কি দিয়া ধরবে? অত গর্তের মধ্যে সাপ বের হইলে না ধরবে, বের না হইলে কি ধরতে পারবে? আর ধরার জন্য কি করতে হবে? তাহলে তার অস্ত্র প্রয়োগ করতে হবে। অস্ত্র কি? বিনবাসী। তো সাপুরে বিনবাসী বাজানো শুরু করলো। আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, 1.5 ঘন্টা যায়, সাপ বেরোয় না। 2 ঘন্টা যায়, সাপ বেরোয় না। ঘটনা কি? আপনি বললেন সাপ ঢুকছে, আসলে কি আদৌ আপনি সাপ ঢুকতে দেখছেন নাকি আমার সঙ্গে মশকরা করেন, ফাইজলামি করেন? না, আমি নিজের চোখে দেখেছি সাপ ঢুকতে। কয়, বেরোয় না কেন? কারণ কি? আসলে আদৌ কি সাপ এর ভিতরে আছে নাকি অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে? তো আমাকে একটা কোদাল দেন, কোদাল, আমি গর্তটা খুঁজবো। এই সাপুরে কোদাল দিয়ে গর্ত খুঁজতেছে। খুঁজতে খুঁজতে গর্তের দোরগোড়ায় পৌঁছে গেলেন। গর্তের শেষ সীমান্তে দেখে 2টা ধরা সাপ। কি সাপ? 2টা ধরা সাপ ওই গর্তের মধ্যে শুয়ে রয়েছে। কারণ সাপুরে কয়, এই জন্যই তো এত বিন বাজানোর পরেও সাপ বের হয় না। আর যে সাপের বিষ নাই তার তো বিনবাসীর কোনো দরকার নাই। কি ঠিক না? এই ধরা সাপ বসে আছে, এজন্য এতক্ষণ বিন বাজানোর পরেও সাপ গর্ত থেকে কি হয় নাই? বের হয় নাই। আর যদি বিষাক্ত কোনো সাপ হতো, এই বিনবাসীর সুর বিষাক্ত সাপের কাছে বিষের থেকেও বেশি অসহনীয়। এসব গর্তের মধ্যে থাকতো না। ভাইরা আমার, সাপুরে যেমন বিনবাসীর সাহায্যে সাপ শিকার করে, ওলামা একরাম ওয়াজ নামক বিনবাসী দিয়া ইমান নামক মুসলমানদের শিকার করে থাকে। এই ওয়াজের যে শব্দগুলো, বয়ানের যে সাউন্ড, এটা হলো বিনবাসীর মতো। যে মুসলমানের দিলের ভিতরে ইমান থাকবে সে প্যান্ডেলের বাইরে থাকতেই পারবে না। আর যে মুসলমানের ইমান নামক দৌলত থাকবে না, ধরা সাপের মতো, সে কখনো এই প্যান্ডেলের ভিতরে আসতেই পারবে না। বুঝাইতে পারছি? বুঝছেন তো? বাংলায় বলছি, বোঝেন তো? যেগুলো ধরা সাপ সেগুলো এই প্যান্ডেলে ধরা দেবে না, বিনবাসীতে সে গর্তের থেকে উঠে আসবে না। যেই সাপের বিষ আছে, ইমান আছে, সেই সাপ প্যান্ডেলের বাইরে থাকতে পারে না। তো দেখি আসলে আপনাদের এলাকায় বিষধর বিষাক্ত কোনো সাপ আছে নাকি?
ধরা সাপের মতো গর্তের মধ্যে বসে আছে দেখতে চাই। যদি বিষাক্ত কোনো ঈমান ও আলা মুসলমান হয়ে থাকে, সে চার দোকানে টিভির সামনে ঘরের মধ্যে বসে ওয়াজ শুনতে পারবে না, তাকে প্যান্ডেলে আসতেই হবে। আর এই ওয়াজ চলাকালীন সময় যদি দেখা যায় মুসলমান ঘরের মধ্যে শুয়া শুয়া চার দোকানে বৈশা বৈশা আড্ডায় বসে বসে সময় কাটাইতেছে, বুঝতে হবে সেটা দৌড়াসা, ওটার বিষ নাই, ওটার ইমান নাই, ওটা বেঈমান নামক কুলাঙ্গার। বুঝাইতে পারছি? বুঝছেন? বেজার হইলেন? হইলেও কিছু করার নাই, কারণ ইসলাম গ্রহণ করতে আপনার কোনো কিছুর ত্যাগ স্বীকার করতে হয়নি, হয়েছে? মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা লাগেনি, লেগেছে? ইসলাম গ্রহণ করতে কোনো কিছু হারাতে লাগেনি। নবীর উম্মত হওয়ার জন্য আপনাকে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়নি। আপনার কাছে ইসলামটা ততটুকু দামি যতটুকু না হলে নয়, যতটুকু না হলে নয়। কারণ আমার তো ইসলাম পেতে কষ্ট পেতে হয়নি, কিন্তু আমার কাছে ইসলামটা ততটুকুই দামি যতটুকু বিনিময় দিলে, যতটুকু ইসলামের জন্য দান করলে মৃত্যু পর্যন্ত হইতে পারে। আপনার ইসলাম, আপনার মুসলমানিত্ব, আপনার উম্মতে মুহাম্মাদি আর আমার ইসলাম, আমার মুসলমানিত্ব, আমার উম্মতে মুহাম্মাদি হওয়া আকাশ আর জমিনের ব্যবধান। আপনার কাছে এটার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে এটার মূল্য পৃথিবীর সবচাইতে দামি জিনিস। আরে মিয়া, আপনি তো সিজদাই করতে চান না, নামাজই পড়তে চান না মিয়া। আরে সিজদা যে কত বড় দামি যুবক, এখন তোমার কাছে পছন্দ হয় না, ভালো লাগে না, কিন্তু তুমি যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে চাইবা, তখন তুমি ইচ্ছা করেও সিজদায় লুটিয়ে পড়তে পারবা না। এমন একটা সময় তোমার সামনে আসতেছে, এমন একটা সময় তোমার জন্য অপেক্ষা করতেছে, যেই সময় তুমি চাইবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে, ওই সময় তোমার কোমর বলবে না, আর সহ্য হয় না। ও সময় তোমার শরীর বলবে না, আমার অজু ঠিক মতো থাকে না। যেই সময় তোমার ইচ্ছে করবে, সেই সময় তোমার দিলে সাই দেবে না, হারে যদি আজকে যুবক হতাম, আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে পারতাম। ভাইরা আমার, আমি কিছুদিন পূর্বে এক সড়ক দুর্ঘটনায় আমার শারীরিকভাবে একটু অসুস্থ হয়েছিলাম। হাঁটুতে পায়ে ছুলে গিয়েছিল, সিজদা দেওয়ার মতো পরিবেশ ছিল না। আটটা দিন আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে পারিনি। আমার কাছে তখন মনে হয়েছিল যে আমার জীবনটা মনে হয় বৃথা। সমস্ত শরীর সুস্থ, কিন্তু সিজদা দেওয়ার মতো পরিবেশ নাই। সর্বশেষ একদিন এক ঝাঁক ওলামা একরাম, হাজারো ওলামা একরাম একত্রিত হলো। অনেক ওলামা একরাম সাক্ষাতের জন্য আসলো। হুজুর অনেকদিন দেখি না, একটু দেখা করার জন্য, মোসাবা দোয়ার জন্য আসছি, সহবতের জন্য আসছি। আসরের নামাজের আজান হলো, নামাজ আদায় করব, মসজিদে ঢুকলাম। সমস্ত ওলামা একরাম কাতারে সিজদার বৈঠক হালতে বসে গেল, কিন্তু আমি জামি চেয়ারে বসে আছি। সকলেই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। আমারও সময় এমন মনে হচ্ছিল, না পারছি মসজিদের ফ্লোরে বসতে, না পারছি দাঁড়িয়ে থাকতে, না পারছি শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করতে।
এত পরিমাণে লজ্জা হচ্ছিল, আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, হাজার হাজার ওলামা একরামের মধ্যে আজকে আপনি আমাকে এমন এক পরিস্থিতির সম্মুখীন করলেন যাতে করে তারা জানে আমি সুস্থ মানুষ, কিন্তু আমি আপনার কদমে সিজদা করতে পারবো না, চেয়ারে বসে নামাজ আদায় করব, তাদের সামনে আমি আজকে লজ্জিত হব। ওয়াদা করলাম, নামাজ শেষ করে ওয়াদা করলাম, আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক দান করেন, মাগরিবের থেকে আর চেয়ারে বসে নামাজ আদায় করব না। ভাঙবে না চুরবে এটার দায়িত্ব একমাত্র আপনার, আপনার কুদরতি কদমে সিজদা দেওয়ার দায়িত্ব আমার। দাঁড়িয়ে গেলাম, যখন সিজদা করলাম মনে হচ্ছিল পৃথিবীর মধ্যে যদি কিয়ামত হয়ে যেত, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকতাম, তারপরেও মনে হয় এই মাগরিবের নামাজের শকর আদায় করে শেষ করতে পারতাম না। যুবক, সিজদাতে কত বড় নিয়ামত, এটা যদি তুমি বুঝতে, তুমি মসজিদের বাইরে সময় কাটিয়ে আড্ডা মিলিয়ে নামাজের সময়টাকে তুমি অবহেলায় কাটিয়ে দিতে না। ভাইরা আমার, বলছি আসলেই আমরা সকলেই কি মুসলমান? আমরা সকলেই মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমরা বলি আমরা আহলে হাদিস, কিন্তু ভিতরে হাদিসের কোনো খোঁজ নাই। আমরা বলি আমরা সুন্নি, কিন্তু সুন্নতের কোনো খবর নেই। আমরা বলি নবীর উম্মত, আশিক রাসূল, কিন্তু নবীর মোহাব্বত দিলের ভিতরে। ভাইরা আমার, ওদিকে যাব না, সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। একদিন মাহফিল হয়েছে, আজকে দ্বিতীয় দিন। গতদিন রাত জেগেছেন, আজকে আর নতুন করে রাত জাগিয়ে কষ্ট দিতে চাই না। নবমুসলিম মানুষ এসেছি আপনাদের সামনে ইসলাম নিয়ে, বাপদাদার লেখা বেদ, রামায়ণ, মহাভারত, জেন্দাবেস্তা, স্মৃতিশ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ আর কালীভোগ নামক গ্রন্থ নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। খ্রিস্টানদের ইঞ্জিল নামক গ্রন্থ, বৌদ্ধদের ত্রিপিটক নামক গ্রন্থ নিয়ে আপনাদের সামনে হাজির হই নাই। আজকে আপনাদের সামনে আমি এসেছি আল্লাহ তাআলার কোরআনে হাকিম, নবীর সুন্নাহ নিয়া যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করবার মতো, শোনাবার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এখানে এসে খুশি না বেজার? খুশি না বেজার? হিন্দু ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করেছি, ডিগ্রিধারী একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি। আল্লাহ তাআলা এক ব্রাহ্মণ পরিবারে আমাকে পাঠিয়ে দুনিয়ার মুসলমানকে বুঝাইতে চান, ও দুনিয়ার মুসলিম জাতি, শোনো, আমি আল্লাহর ক্ষমতা কত জানো? আমি আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। আমি আল্লাহর মতো বড় দ্বিতীয় জন আর দুনিয়ার জমিনে, আসমান আর জমিনে নাই। আল্লাহ কত বড়, এই বড়ত্ব বুঝানোর জন্য আল্লাহ তাআলা আমার মতো গোলামকে ব্রাহ্মণের ঘরে পাঠিয়ে, ব্রাহ্মণ পরিবারে পাঠিয়ে আপনাদের সামনে, ভাইরা আমার, ইসলাম গ্রহণ করেছি কেন করেছি? এমনি এমনি? হ্যাঁ, না না, মুসলমান হইলে, নবীর উম্মত হইলে গরুর গোশত খাওয়া যায়।
গরুর গোশত খেতে আর বাধা নিষেধ নাই, এজন্য ইসলাম গ্রহণ করেছি। হ্যাঁ, ইসলাম গ্রহণ করেছি রসুলের আদর্শ দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে দুনিয়ার জমিনে আশেকে রসুল হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরকালের জিন্দেগিতে আখেরাতে জান্নাত নামক নেয়ামত নিয়ে জান্নাতে প্রবেশের নিয়তে। ভাইরা আমার, অনেকেই আসছেন যে যাই, কারণ এই এলাকায় আমার এই পদচারণা সর্বপ্রথম, ঠিক না? যাই দেখি নব মুসলিম আসতেছে, আসলে ব্রাহ্মণের ছেলে, যাই না দেখি একটু চেহারাটা কেমন দেখতে মনে হয়, আসলে কি এখনো ব্রাহ্মণের মতো দেখতে আছে নাকি একটু মুসলমান মুসলমান লাগে। আরেক দল আসছে, কয় না চলো না যাই দেখি আজকে ব্রাহ্মণের বাচ্চা মুসলমান হিন্দু মাওলানা, দেখি না আজকে কি কয়, কতগুলো ভুল কয়, ভুল কয় না সঠিক কয়, যাই ভুলগুলো ধরবো। কি ধরবে? একদল আসছে কি ভুল ধরার নিয়তে, আরেক দল আসছে কয় হুজুরের বয়ান শুনবো, যদি কোনো আমলের বয়ান করে সেই মোতাবেক আমল করার চেষ্টা করব, আর যদি ভালো কোনো কথা বলে সেগুলো মানার চেষ্টা করব, এই নিয়তে। কি ঠিক না? এরকম তিন শ্রেণীর মানুষ আমার সামনে বসে। হাসরের ময়দানেও ঠিক তিন দল মানুষ থাকবে। কয় দল? তিন দল। একদল বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, একদল বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে, একদল থাকবে মাঝামাঝি। এরা থাকবে রুকু রুকু অবস্থায়, দৌড়ানোর জন্য প্রস্তুতি নিছে আর কি। দেখেন না অলিম্পিকে দৌড় হয়, 300 মিটার দৌড়, 500 মিটার দৌড়, কি হয় কি হয় না? স্কুল কলেজ ভার্সিটিতেও খেলা যখন হয় 26শে মার্চে, 16 ডিসেম্বরে, ওখানেও একটা দৌড় থাকে কি থাকে না? যখন দৌড়ের বাঁশি দেবে তার আগে এদের অবস্থা কি? রুকু রুকু অবস্থা। কি মানে? কি বাঁশিটা পড়তে দেরি, দৌড় দিতে দেরি নেই, কারণ সবার আগে যে যাবে সে কি ফার্স্ট। এই হাসরের ময়দানে একদল থাকবে রুকু রুকু অবস্থায়, আল্লাহ খালি কইলেই হয় সবার আগে জান্নাতে যাব, কারণ জান্নাতে গেলে বড় জান্নাতটা আমি নিতে পারবো। কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, বান্দা একদল জান্নাতে গেল, একদল জাহান্নামে গেল, তোমরা এই অবস্থা কেন, রুকু রুকু কেন? কয় আল্লাহ জান্নাতে যাব না। কই যাবে? জান্নাতে যাব না। এই জান্নাতে যাওয়ার জন্য খালি আপনার হুকুমের অপেক্ষা রয়েছে, আপনি হুকুম দিলেই তো যাইতে পারি। কয় দুনিয়াতে আমার হুকুম মানো নাই, আজকেও কি তোমরা আমার হুকুম মানবা? কি দুনিয়াতে তোমরা, আমি বলছি নামাজ পড়তে পারো নাই, আমি বলছি রোজা রাখতে রাখো নাই, আমি বলছি হারাম খাইও না, হারাম থেকে বেঁচে থাকতে বাঁচো নাই, আমি বলছি পর্দা করো, করো নাই, আমার হুকুম তো দুনিয়ায় মানো নাই। আজকে কি তোমরা আসলে আমার হুকুমের অপেক্ষায় রইছো? না। রুকুকারীরা কয় আল্লাহ কই দেখেন না কেমনে আপনার হুকুম আজকে মানি, ওই দিন দুনিয়াতে না মানলে কি হবে, আজকে মানব। কয় না, তোমাদের জান্নাতে যাইতে হলে হিসাব দিয়া তারপরে যাইতে হবে, হিসাব ছাড়া তোমরা জান্নাতে যাইতে পারবা। ওখানেও একদল থাকবে কি রুকু রুকু অবস্থায়, এদের হিসাব নিকাশ হওয়ার পরে নেকের পাল্লা যদি ভারী হয় তো জান্নাতে যাবে, গুনার পাল্লা যদি ভারী হয় তাহলে জাহান্নামে যাবে। এই একটা দলের হিসাব চলবে, আর দুই দলের হিসাব নাই। আমি বলতে পারেন হুজুর এতদিন ধরে শুনলাম আল্লাহর নবীর উম্মতের ৭৩টা দল হবে, তা আপনি 3 দলের কথা কইলেন যে? নবীর উম্মত তো ৭৩ দলে বিভক্ত, তা আপনি 3 দলের কথা কইলেন যে? নবীর উম্মত কারা? যারা আল্লাহ এবং রসুলকে মানে, তারা আল্লাহ এবং রসুলকে মানে যারা নবীর উম্মত একমাত্র তারা। ঠিক কিনা?
এখন পয়গম্বরের উম্মতের ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের ভিতরে সবগুলো কি মুসলমান, সবগুলো কি মুসলমান, একটাও কিন্তু অমুসলিম নয়, মুশরিক নয়, কাফের নয়। আল্লাহ তাআলা জানিয়ে দেন দুনিয়ার জমিনে ওই যে একদল বিনা হিসেবে জাহান্নামে যাবে সেই দল সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই এক দল সম্পর্কে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, কাফের আর মুশরিক যারা, তাদের কোনো হিসাব নিকাশ নাই, তারা কই যাবে? সরাসরি জাহান্নামে, ওদের কোনো হিসাব নিকাশ। এরা জাহান্নামে যাওয়ার পরে কতদিন পরে মাপ পাবে? খালিদিনা ফিহা, এরা কোনোদিন মাপ পাবে না, এদের কোনো মুক্তি নাই, এরা অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে। এজন্য হিন্দু ব্রাহ্মণেরা তাদের বেদের মধ্যে বলেন, তত্র কমহ কশোক একত্র মনুপশ্চাৎ। হ্যাঁ দুনিয়ার হিন্দু জাতি, কান খাড়া করে শুনে নাও, দুনিয়াতে শান্তি আর পরকালে যদি মুক্তি পেতে চাও, সৃষ্টিকর্তা এক, আল্লাহকে মেনে নাও। সৃষ্টিকর্তা কয়জন? তত্র কমহ, দুনিয়াতে শান্তি, কশোক, পরকালে মুক্তি যদি তুমি পেতে চাও, একত্ব মনুপশ্চাৎ, সৃষ্টিকর্তা এক, আল্লাহকে মেনে নাও। সৃষ্টিকর্তা কয়জন ভাই? 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো আছে 64 কোটি ভগবান। 21 বছর গবেষণা করে দেখলাম, বেদ, রামায়ণ, মহাভারত, জিন্দাবেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ্ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ সহ অসংখ্য কিতাবাতি গবেষণা করে দেখলাম, কোনো কিতাবে কোথাও নেই তার কোনো প্রমাণ। কেমন? সৃষ্টিকর্তা কয়জন? একমে বা দ্বিতীয়ম। সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারো কি নন? মুখাপেক্ষী নন। একম ব্রহ্ম দত্ত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি খান না, ঘুমান না, তিনার স্ত্রী নাই, সন্তান নাই, তিনি জন্মও দেন নাই, জন্মগ্রহণও করেন নাই। ক্লিয়ার? বোঝাতে পারছি? আমি যে মন্ত্রগুলো বলবো, বলার খেয়াল করেছি আপনাদের সামনে, যে মন্ত্রগুলো যখন পাঠ করে শোনাবো, প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, শ্লোক নম্বর, পৃষ্ঠা নম্বর দিয়ে যাব, আপনারা মিলাইয়া নেবেন। যারা দাদারা আছেন, আছে নাকি আশেপাশে? আসে? আমার সঙ্গে খারাপ মন্তব্য আগেই করবেন না। আমি আপনাদের শত্রু নই, বরং আমি আপনাদের বন্ধু। আমি চাই আপনি আমার ভাই, আপনাকে নিয়ে জান্নাতে যেতে, বৈকুণ্ঠে যেতে, স্বর্গে যেতে চাই আপনাকে নিয়ে। আপনাকে রেখে আমি স্বর্গে যেতে চাই না, কারণ আপনি আমার ভাই, আমরা একই বাবার সন্তান। হতে পারে ভুল বুঝার কারণে ভুল পথে চলছো। কি আছে না বাবার এরকম কিছু সন্তান? বাবা ইমাম, সন্তান সন্ত্রাসী। বাবা ম্যাজিস্ট্রেট, সন্ত্রাস হলো সন্তান। আছে কি নাই? তা আলেমের ঘরে জালেম হয় না? তা আমার বাবা আব্বাজান সাইয়েদনা আদম নাবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দুদেরও বাবা, খ্রিস্টানদেরও বাবা, বৌদ্ধদেরও বাবা, ইহুদিদেরও বাবা, আমি মুসলমানেরও বাবা। ঠিক কি না? আমরা একই বাবা, একই মায়ের সন্তান। শুধুমাত্র আমাদের ভুল বুঝাবুঝির কারণে আমরা বিভক্ত হয়ে গেছি। আমরা কি হয়েছি? বিভক্ত হয়েছি। আমি আপনার শত্রু নয়,
লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপিনাম মোহাম্মদ। যদি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করাতে চাও, গুনাহ থেকে মুক্তি পেতে চাও, ইল ইলাহা পরম পাদম, যদি তুমি তোমার গুনাহগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে আমলনামায় নিতে চাও, জন্ম বৈকুণ্ঠ, আর যদি তুমি স্বর্গ নামক জান্নাত পেতে চাও, অপ ইনুতি ত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মুসলমান হও, আর মুহাম্মদের জীবন আদর্শে তুমি বলিয়ান হয়ে মুসলমানদের নবীর আদর্শ তুমি মেনে নাও। আমার কথা বলেছি? আমার বাবার লেখা? বেদের লেখা ঘটনা বলেছি। বেদ খোলো, কল্কি অবতার নামক অধ্যায় বের করো, 33 নম্বর মন্ত্রটা দেখো, স্পষ্ট কথা, দলিল দিয়ে যাব। আগেই বলছি, আপনি আমার শত্রু নন, আমি আপনার শত্রু নয়, বরং আমি আপনার বন্ধু, আপনার আপনজন, আপনার ভাই। আপনি না বুঝার কারণে হয়তো ভুল পথে চলছেন, ভুল কথা বলছেন, ভুল কাজ করছেন, কিন্তু আমি আপনার শত্রু নয়। আমি চাই আপনাকে নিয়ে স্বর্গ বৈকুণ্ঠ নামক জান্নাতে যেতে। আপনাকে রেখে আমি জান্নাতে যেতে চাই না, কারণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, যারা ঈমান আনলা, যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম, তোমার আহাল পরিজনকে বাঁচাও, নার, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে। এজন্য আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, আপনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, আছে নাকি? আপনার সঙ্গে আমার কোনো বিরোধিতা নাই, আছে? আপনার সাথে আমার কোনো মামলা মোকদ্দমা নাই, আছে নাকি? আপনার সাথে আমার জমি জমা নিয়ে দ্বন্দ্ব নয়, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নয়, সম্পদ নিয়ে দ্বন্দ্ব নয়। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, ভুল বুঝবেন না। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনাকে বোঝানোর জন্য আসছি, আপনার সাথে শত্রুতা বাড়ানোর জন্য আসিনি। কি ভাই, ঠিক কিনা? এজন্য সম্পূর্ণ বয়ান শোনার পরে আমার সম্পর্কে মন্তব্য করবেন, এর আগে মন্তব্য করবেন না। কিছুটা শুনেই আপনি বলবেন, এটা কইলো কেন, ওইটা বললো কেন, সে আমার বিরোধিতা করলো কেন? না না, আমার পুরো বয়ান শোনার পরে যদি মনে হয় যে আমি ভুল বলেছি, আমাকে ধরায় দেবেন, ইনশাআল্লাহ তাআলা সংশোধন হয়ে যাব। আর যদি আমি ঠিক বলি, আপনাকে বুঝাই দিয়ে যাব ইনশাআল্লাহ। বেজার হইলেন? কিছু সময় থাকা যাবে তো নাকি? খুব বেশি সময় না, 11টা। কালকেও 12টা পর্যন্ত বয়ান করছি। আপনারা যদি এই 12টা পর্যন্ত আজকেও করেন, আগামীকালকেও তো ওরা কবে যে হুজুর 12টা। প্রত্যেক দিন ধারাবাহিক প্রোগ্রাম। হযরত আসলে কি বলবো বলেন তো, আমি একা মানুষ, কত দৌড়াবো। আজকে সকালে ফজরের নামাজ পড়ে রওনা করছি, এখানে আসছি 8টা বাজে। এই যে একটা না, প্রত্যেক দিন এভাবে দিনের বেলা সফর, রাত্রে বেলা বয়ান, দিনের বেলা সফর, রাত্রে বয়ান, দিনে সফর, রাত্রে বয়ান। আমি তো মানুষ, আমার দিকে একটু আপনারা নেক নজর দেবেন না? কি দেবেন না? ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের কাছ থেকে নেব 11টা। আল্লাহ আমাদের সকলকে বয়ান শেষ করে মোনাজাত দিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন। 11:30 হবে তো ইনশাআল্লাহ?
তাদেরকে জানায়া দেন যারা নিজেদের নফসের সঙ্গে নিজেদের মনের সঙ্গে জুলুম করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, শিরিক করেছে, বিদআত করেছে, মিথ্যা কথা বলেছে, বড় অন্যায় করেছে, কাউকে হত্যা করেছে, বড় রকম পাপ করে ফেলেছে, তাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা, নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তো ক্ষমা করার জন্যই বসে রয়েছে। বান্দা সারা জীবন তুমি নামাজ পড়ো নাই, সারা জীবন রোজা রাখো নাই, বান্দা সারা জীবন তুমি জেনা ব্যভিচারে লিপ্ত ছিলে, তুমি নেশায় মত্ত ছিলে, দুনিয়ার পিছনে দৌড়িয়েছো, আমাকে ভুলে গিয়েছো। বান্দা তুমি এমন কোনো গুনাহ নাই যা করো নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ো না, ভয় পায়ো না। তোমার গুনাহের চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। এটা পাখার ব্যবস্থা করতে পারেন, হাত পাখা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তা আমরা যারা এখানে আজকে আছি, আমরাও নিরাশ হতে চাই না, কি ঠিক কি না? এতদিন পর্যন্ত আমরাও নামাজ পড়ি নাই, আল্লাহ গুনার শেষ নাই। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহ এই মজলিসে আজকে আপনার রহমতের আশায় বসেছি। ও আল্লাহ, এই মজলিস থেকে আপনি আমাদের সকলকে নিষ্পাপ বানাইয়া হাদায়াত দিয়া আমাদেরকে ঘরে পৌঁছায়া দিয়েন। জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে ভাইরা আমার? দাহিয়াতুল কালবি নামক এক সাহাবী, নাম শুনেছেন নাকি কখনো? শুনেছেন? তিনি এত বড় জালেম ছিলেন যে কিনা অন্ধকার যুগে, জাহেলিয়াতের যুগে মক্কার জমিনে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এই জ্যান্ত কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করতেন। তার উপরে ওই মক্কার নেতারা, কাফেরেরা এই একটা দায়িত্ব দিয়েছিল, দাহিয়াতুল কালবি তোমার দায়িত্ব হলো এই মক্কার জমিনে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে এই সব কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করবে। নাউজুবিল্লাহ। এই দাহিয়াতুল কালবি নামক সাহাবী যখন গুনাহ করতে করতে জাহিলিয়াতের যুগে ৭০ থেকে ৭১টা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করলেন, সর্বশেষ যেই দাফনটা করবেন সেটা ছিল তার জন্মদাত্রী, তার জন্মানো, তার ঔরসজাত সন্তান, কন্যা সন্তান জামিলা। দাহিয়াতুল কালবি নামক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ৭০ থেকে ৭১টা কন্যা সন্তান জীবন্ত দাফন করা হয়ে গেল, তার ঘরের বিবিও সন্তান সম্ভবা গর্ভবতী। তিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন। তো ব্যবসার মালামাল আনার জন্য ১ মাস, ১.৫ মাস, ২ মাস বাইরে থাকতে হতো। কেউ
দেশের বাইরে গিয়ে ব্যবসা করতো। আমাদের দেশের কিছু ভাইয়েরা প্রবাসে আছে কি নাই? চাকরি বাকরি করে 2 বছর 4 বছর 6 বছর পরে বাড়িতে আসে, এসে বিবাহ করে 6 মাস ছুটিতে থাকে। স্ত্রীর গর্ভে যখন সন্তান লালন পালন হয় তখন বিদেশে চলে যায়, পাড়ি জমায়। 6 বছর 7 বছর 8 বছর 10 বছর পরে আবার পুনরায় বাড়ি আসে। এদিক থেকে তার ঔরসজাত সন্তান দুনিয়ার জমিনে এসেছে, হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, বড় হয়ে গিয়েছে। এরকম আছে কি নাই? আপনাদের এলাকায় না থাকলেও বোধহয় আমার এলাকায় আছে, আমি দেখেছি। তো এই দাহিয়াতুল কালবি ব্যবসার কাজে মক্কার বাহিরে চলে গেছে 6 বছর, কেউ বলে 9 বছর পরে বাড়িতে ফিরবে। বিবি খবর পেয়েছে আজকে আমার স্বামী বাড়িতে আসবে। যাওয়ার সময় দাহিয়াতুল কালবি বলে, বিবি তোমার গর্ভে যে সন্তান আমি রেখে গেলাম, যদি এটা পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, সুন্দর করে আমার অভাব বুঝতে দিও না, তাকে আমার অভাব পূরণ করে তাকে লালন পালন করে বড় করো। আর যদি তোমার গর্ভের সন্তান কন্যা হয়, যেহেতু আমি ইতোপূর্বে আমার কাঁধে এই দায়িত্ব ছিল, আমার ঘরের কন্যা সন্তানকে আমি বাঁচিয়ে রাখতে পারি না, আমার দায়িত্বটা আমি তুমি বিবির কাছে দিয়ে গেলাম। কন্যা সন্তান জন্ম হলে তুমি তাকে জীবন্ত দাফন করে দেবে। বলেই দাহিয়াতুল কালবি সফরে চলে গেলেন। কিতাবের মধ্যে আসে 6 বছর অথবা 9 বছর পরে যখন বাড়িতে ফিরবে, বিবি খবর পেয়েছে যে আমার স্বামী আসবে। এদিকে বাচ্চার চেহারা এত সুন্দর, যেই সুন্দর চেহারা দেখে মায়ের কলিজার মধ্যে কন্যা সন্তানের জন্য এত বেশি মহব্বত জেগেছে যে মা এত সুন্দর ফুটফুটে এক সুন্দরী কন্যা সন্তানকে আর জীবন্ত দাফন করতে পারেন নাই। তিনি ভেবেছেন যদি আমার স্বামী আসে তাহলে তো জীবন্ত দাফন করে ফেলবে, তাকে আর আমার কাছে রাখা যাবে না, তাকে নানা বাড়িতে পাঠিয়ে দিই। নানা বাড়িতে পাঠিয়ে 6 বছর অথবা 9 বছর লালন পালন করেছে। এত সুন্দরী মেয়ে, তার নাম রেখেছে জামিলা। এই জামিলাকে বাবার কাছে নিয়ে আসবে, বাবা বাড়িতে আসবে। মা জামিলাকে বাড়িতে নিয়ে এসেছে, এত বড় হয়েছে, এত সুন্দর হয়েছে, বাবা দেখলে নিশ্চয়ই তার অন্তরের মধ্যে মোহব্বত জন্মাবে। অবশ্যই আর এত বড় কন্যা সন্তানকে সে জীবন্ত দাফন করবে না, এই বিশ্বাসটা মায়ের ছিল। এজন্য মা জামিলাকে নানা বাড়ির থেকে নিয়ে এসে বাড়িতে রাখলেন। বাবা তোমার আব্বা বাড়িতে ফিরবে। তাই? আমার আব্বা কেমন? আমার আব্বা দেখতে কেমন? আমার আব্বা রাগী কেমন? মাকে জিজ্ঞেস করছে। মা বলতেছে তোমার মা, তোমার বাবা অনেক সুন্দর, অনেক ভালো, রাগী হলেও বদ রাগী নয়। আমাদের সমাজে কিছু আছে না, রাগী, এমন রাগী রাগের জন্য তালাক পর্যন্ত দিয়ে দেয়। কি আছে কি নাই? বাস্তব ঘটনা বলছি। সৌদি আরবে বসে, বাংলাদেশে বসে, সৌদি আরবের স্বামী, বাংলাদেশে বিবি, ফোনে ঝগড়া হয়েছে, ঝগড়ার চোটে তালাক দিয়েছে। তালাক দিয়ে আবার হুজুরের কাছে ফতোয়া চেয়েছে। হুজুর রাগের মাথায় সেন্স ছিল না, রাগের চোটে বিবিরে তালাক দিছি, এখন তালাক কি হয়েছে নাকি হয়নি? কেন কেন কয় রাগের চোটে। তো ওই সময় সেন্স ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, আমার কোনো দিক নিশানা ছিল না, আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম, কারণ রাগের চোটে আমি তালাক দিয়ে দিয়েছি। হুজুর তালাক কি বৈধ হবে? আপনাদের কাছে ফতোয়া চাই, বলেন তো তালাক কি হবে? কেন? রাগের চোটে দিয়েছি তো।
ইচ্ছা করে দেই নাই, রাগ করে দিয়েছি, তালাক হবে? আমি বললাম ভাইজান তালাক হয়নি বলছেন তো ঠিক আছে, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করি, যদি প্রশ্নের জবাব আমি পেয়ে যাই সঠিক হয় তাহলে বলবো আপনার মাথা ঠিক ছিল না, এই তালাক বৈধ নয়। কি ঠিক না? বললাম ভাইজান বলেন তো, আপনি যখন রাগের চোটে বিবিকে তালাক দিলেন তখন আপনি খোলা আকাশের নিচে ছিলেন নাকি কোনো ছাদের নিচে ছিলেন? কয় আমি আমার রুমে ছিলাম। কোথায় ছিলেন? কয় আমার রুমে ছিলাম। বললাম ভাইজান আপনি যখন তালাক দেন আপনার মাথার সেন্স ঠিক ছিল না, রাগের চোটে আপনি তালাক দিয়েছেন, বলেন তো ওই সময় আপনি দাঁড়ানো ছিলেন না বসেছিলেন? আমি দাঁড়ানো ছিলাম। বললাম ভাই যখন আপনি তালাকটা দিলেন বলেন ওই সময় আপনি বারান্দায় ছিলেন না রুমের ভিতরে ছিলেন? আমি বারান্দায় ছিলাম। আসলেও কি তার মাথার সেন্স ঠিক ছিল নাকি ছিল না? আমি বললাম ভাই আপনার মাথার সেন্স আসলে নষ্ট হয়ে যায়নি, আপনি সুস্থ ছিলেন এবং সুস্থ মস্তিষ্কে আপনি তালাক দিয়েছেন, এ তালাক বৈধ। এ তালাক কি বৈধ? তালাক হয়ে গিয়েছে, আর কিছুই করার নেই। কয় শুধরানোর কোনো রাস্তা কি নাই? আমাকে একটা রাস্তা আছে। কি? কয় যেটা বর্তমান সমাজে আর চালু নেই। কি? বলে হিলা বিয়ে। কেমন? আপনার বিবি এখন 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে, এরপরে আরেকজন পুরুষের সঙ্গে বিয়ে করবে, সেই পুরুষ স্বামী যদি তাকে স্বেচ্ছায় তালাক দেয় আবারও 3 মাস 10 দিন অপেক্ষা করবে, এরপরে যদি সন্তান সম্ভব হয় তাহলে সন্তান জন্মগ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করবে, এরপরে আপনি পুনরায় বিয়ে করবেন। বলে হুজুর এটা কি মাইনে নেওয়া যায়? তো আপনি তালাক দিলেন, মাইনে নিলেন কেমনি? কি আমাদের সমাজে এরকম পাগল আছে কি নাই? এগুলো হলো কি রাগী, তবে বদ রাগী। এই রাগটা খারাপ, এই রাগটা খারাপ। অবশ্য আপনাদের কি বলবো, এক সময় যখন অমুসলিম ছিলাম আমারও এই রাগটা ছিল, আমিও এরকম বদরাগী ছিলাম। কিন্তু আল্লাহ তাআলার ফজলে করমে যেদিন কালেমা পড়েছি ওদিন থেকে আমার রাগ কোথায় গেছে আমি নিজেও জানি না। ভাইরা আমার, যা বুঝাইতে চাইতেছিলাম, তো মা জামিলাকে বলছে তোমার বাবা রাগী তবে বদ রাগী না, রাগী তবে কি না বদ রাগী না। বলছে আমার বাবাকে আমাকে আদর করবে, ভালোবাসবে, মহব্বত করবে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি এত সুন্দর, তোমাকে ভালোবাসবে না, মহব্বত করবে না, আদর করবে না, তাই কি হয়? নিশ্চয়ই তোমার বাবা তোমাকে পেলে অনেক খুশি হবে। সত্যি? কখন আসবে আমার বাবা? একবার দরজায় যায়, আবার ঘরের ভিতরে আসে, আবার বাইরের গেটে যায়, আবার বাড়ির ভিতরে আসে। কখন আমার বাবা আসবে? দাহিয়াতুল কালবি নামক সাহাবী বাড়িতে প্রবেশ করলেন, কলিজার টুকরা ফুটফুটে সুন্দরী জামিলা দৌড়ায় গিয়ে বাবাকে জড়ায় ধরলেন। বলতেছে আব্বু কতদিন আপনাকে দেখি না, কতদিন আপনার অপেক্ষা করেছি রে আব্বু, আজকে আপনি আসছেন, আপনি কি আমাকে কোলে নিয়ে একটু আমাকে আদর করবেন? দাহিয়াতুল কালবি চিন্তা করে কি ব্যাপার, এই মেয়ে কার? এই মেয়ে সন্তান কার? পরে খেয়াল করছে, আহা আমি তো ব্যবসার কাজে সফরে যাওয়ার সময় আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল। তো ঘরের ভিতরে যায় বিবিকে বলছে, বিবি রে তোমার কাছে একটা জিনিস জানতে চাই, বলবা? হ্যাঁ নিশ্চয়ই, আপনি আমার স্বামী, কেন বলবো না। বলে আমি যখন বাণিজ্যে রওনা করি তখন তুমি সন্তান সম্ভবা ছিলে, বলো না তোমার যে গর্ভের সন্তান জন্ম হয়েছে এটা ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে?
ছেলে হলে আমার ছেলে কোথায়, আর মেয়ে হলে কি তুমি তা জীবন্ত দাফন করেছিলে? বিবি বলে, স্বামী আমার, আপনি যে সন্তান আমার গর্ভে রেখে গিয়েছিলেন সে সন্তান পুত্র হয়নি, কন্যা হয়েছে। এই যে আমাদের কলিজার টুকরা সন্তান জামিলা, দেখেন না কত সুন্দর হয়েছে, একবারে আপনার মতো হয়েছে। অবিকল আপনি, আপনার চেহারা তার মধ্যে পাওয়া যায়। স্বামী গো, এত সুন্দর ফুটফুটে কলিজার টুকরা সন্তানকে কি জীবন্ত দাফন করতে পারি আমি মা? সুবহানাল্লাহ বলুন না। ঠিক এই ঘটনাটাই একদিন দাহিয়াতুল কালবি পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলছেন। নবী গো কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বর আপনার কাছে জানতে চাই, ও আল্লাহর নবী, আমি যে বড় অপরাধ করেছি, যে বড় গুনাহ করেছি, আমি যে অন্যায় করেছি, ও আল্লাহর নবী বলেন না আমার আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? বলে, কি অন্যায় করেছো বলবা তো, তারপরে না অন্যায়টার সমাধান হবে। দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর এই মক্কার জমিনে আমার উপরে একটা দায়িত্ব অর্পিত ছিল। এই মক্কার জমিনে আমার উপরে একটা দায়িত্ব ওই কাফেরেরা দিয়েছিল। মক্কার জমিনের নেতারা আমার উপরে একটা দায়িত্ব দিয়েছিল। এই মক্কার জমিনে আমার উপরে একটা দায়িত্ব ছিল, মক্কার জমিনে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সব কন্যা সন্তানগুলোকে আমি দাহিয়াতুল কালবি জীবন্ত দাফন করব, আমার উপরে দায়িত্ব। তারপরে কি হয়েছে বলো? বলে, পয়গম্বর যখন আমি ব্যবসার কাজে বাইরে যাব তার আগে আমার হাতে, আমি নিজের হাতে ৭০ থেকে ৭১টা কন্যা সন্তান জীবন্ত দাফন করেছি। আমি যখন ব্যবসার কাজে বাইরে যাই তখন আমার ঘরে আমার বিবি সন্তান সম্ভবা, বিবিকে বলে গেলাম, বিবি রে, তোমার গর্ভের সন্তান যদি পুত্র হয় আমার অভাব বুঝতে দিও না, আমার অভাব পূরণ করে তুমি তাকে লালন পালন করে বড় করো। আর যদি তোমার গর্ভের সন্তান কন্যা সন্তান হয় আমার উপরের দায়িত্ব, অর্পিত দায়িত্ব তুমি পালন করিও। ওই গর্ভের কন্যা সন্তানটা জন্মগ্রহণ করার সাথে সাথেই তাকে জীবন্ত দাফন করে দিও। আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন, এটাও কি মানুষ পারে? আরে জাহিলিয়াতের যুগের কথা কি বলবো, বর্তমান বাংলার জমিনের পরিস্থিতির দিকে তাকাই দেখেন। এই জমিনে কিছুদিন পূর্বের ঘটনা বলছি, এক বাবা এক মা তার সন্তানকে গলায় রশি দিয়া ঝুলাইয়া রাখছে। এক বাবা আরেকজনের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলেছে। কি বলবো, বর্তমান বাংলার জমিনের যে পরিস্থিতি পরিবেশ, তাতে জাহিলিয়াতকেও হার মানায় এমন অবস্থা এখন বাংলাদেশের। জাহিলিয়াতের যুগে যখন আমার মায়েরা বোনেরা ঘর থেকে ইজ্জত নিয়ে বের হতো, ওই মায়েরা বোনেরা ইজ্জত নিয়ে আর কখনোই ঘরে ফিরতে পারতো না। ওই মক্কার জমিনের বেঈমানেরা মা বোনদেরকে নষ্ট করে ফেলতো, তার ইজ্জত সম্মান নষ্ট করে তুলার সঙ্গে মিশাইয়া দিত। তবে ওই মক্কার জমিনের বেঈমানেরা কখনো মা বোনদের হত্যা করতো না। কিন্তু বাংলার জমিনে এখন কিছু কুলাঙ্গার আছে যারা আমার মাদের বোনদেরকে ধর্ষণ করেই ছেড়ে দেয় না, বরং ধর্ষণের পরে তাদেরকে হত্যা করে ওই জঙ্গলের মধ্যে, নদীর মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে ফেলে দেয়। কি বলবো জাহেলিয়াতের কথা, বর্তমান বাংলার জমিনে জাহেলিয়াতের চাইতেও
বড় জাহেলিয়াত অবস্থান করতেছে। দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর যখন আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বললাম বিবিরে, আমার যে কন্যা সন্তান, আমার যে তোমার গর্ভে যে সন্তান আমি রেখে গেলাম, আমি বাবা রেখে গেলাম, বলো আমার গর্ভের রেখে যাওয়া সন্তানটা তোমার পুত্র হয়েছে নাকি কন্যা হয়েছে? বিবি বলে, স্বামী গো, তাকায় দেখেন এই রকম ফুটফুটে কলিজার টুকরা সুন্দরী জামিলাকে আমি মা নারী ছিড়া ধন কলিজার বন্ধন, আমি কলিজার টুকরাকে কিভাবে জীবন্ত দাফন করতে পারি? আমি তো মা, আমি 10 মাস 10 দিন তাকে গর্ভে লালন পালন করেছি। স্বামী আমার সন্তান যখন দুনিয়ার জমিনে এসেছে, জন্মগ্রহণ করেছে, আমি মা তাকায় দেখি যেন আপনি স্বামী তার চেহারার মধ্যে ফুটে উঠেছে। আপনার চেহারা হুবহু আমার কন্যা সন্তানের চেহারা। স্বামী, আপনার চেহারাওয়ালা একজন কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি মা কিভাবে জীবন্ত দাফন করব? আমি পারিনি। এটা আপনার কন্যা সন্তান জামিলা, এটা আপনার সেই সন্তান, গর্ভে রেখে যাওয়া সন্তান, এটা সেই সন্তান যে আমার গর্ভে 10 মাস 10 দিন লালন পালন হয়েছে।